الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا اللهم صل على سيدنا আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করি। সবাই শুকরিয়া তারা একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, একটা কথা প্রচলিত আছে, চরমনায় খুব জিকির আজকার বেশি করতে চায় বা বেশি করে, কারণ তারা খুব জিকির করে বেশি। অনেকে আছে তারা বলে জিকির আজকার অত দরকার নাই, কতকে বলে জিকির আজকার লাগেই না, কতকে বলে নামাজ এটাই তো জিকির, আবার বইবে হুকুর হুকুর করে এটা আবার কোন জিকির, বিভিন্ন ধরনের কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি মাওলার জিকির করো বেশি বেশি পরিমাণে। অন্য আয়াতে বিদার ফরমান ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আমরা যদি মাওলার জিকির করি মাওলায় আমাদের জিকির করবে। হাদিসে ব্যাখ্যাও আছে, মান যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিন মালাই। আল্লাহ পাক, আল্লাহর হাবিব ফরমান, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যে নাকি আমাকে একা একা বা দিলে দিলে স্মরণ করবে, আমি মাওলা একা একা আমার কুদরতি দিলে দিলে তার স্মরণ করব। আমান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিন মালাইহি, আর যে কোনো মজলিস মিলে আমি মাওলার জিকির করবে, আমি মাওলাও একটা ফেরেশতাদের মজলিস মিলিয়া জিকির করব। অনেকে বলে হালকা জিকির কোনো হাদিসে নাই, এইটাই আল্লাহ হাদিসে কুদসি ভিতরে ফরমান, আমান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিন মালাই। আল্লাহর হাবিব ফরমান, ইযা মারাতুম বিরিয়াযিল জান্নাতি ফারতাউ, কিলা ইয়া রাসূলুল্লাহ আমার রিয়াজুল জান্নাহ, কালা হালাকুজ জিকির। আল্লাহর হাবিব ফরমান, তোমরা যখন কোনো বেহেশতের বাগানে যাও সেখানে যাই আসুদ হইয়া ফল সংগ্রহ করিও। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আবার বেহেশতের বাগান কোথায় পাবো? আল্লাহর হাবিব ফরমান, হালাকুজ জিকির, জিকিরের হলকাগুলো হইল বেহেশতের বাগান। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হালকা জিকির কোনো বেহেশতের বাগান, কিন্তু তার ফল কি? তার ফলটা কি? আল্লাহর হাবিব ফরমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তার ফল। এখন দেখেন, যারা বলে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব জিকিরটা খুলে নামাজ পড়াই জিকির। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব স্পষ্ট বলিয়ে দিলেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হইল এই বাগানের ফল। তা আমরা যে হালকা জিকির বলি, অনেকে বলে যে হালকা জিকির কোনো হাদিসে কোরআনে নাই, কেন হাদিসে আছে না না আছে দেখেন।
এগুলো আছে না নাই? ফজাইলে জিকিরের ভিতরে দেখবেন এই সমস্ত হাদিস সনদ সহ বয়ান করা হয়েছে। ভাইয়ের আমার, যারা বলে শুধু নামাজ ইবাদত বন্দেগী এইটাই তো জিকির, আবার জিকির লাগে কিসে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিতে ফরমান, লা ইয়াজালু লিসানুকা রাতওয়া মিন যিকরিল্লাহ, যে আমার উম্মত একটা মুহূর্ত মাওলার জিকির ছাড়া তোমার জিহ্বাখানা খালি রাখো না। এখন এই যে বলছেন জিহ্বাখানা খালি রাখো না মাওলার জিকির ছাড়া, এর দ্বারা কি নামাজ, রোজা, হজ, যাকাত, অন্য ইবাদত বন্দেগী বুঝাইছে না জবানি জিকির বুঝাইছে? এখন যারা বলে যে জিকির আজকাল লাগে না, এখন এরা গোমরার উপরে আছে না হেদায়েতের উপরে আছে? গোমরাহির উপরে আছে। কি বলেন, কথা ঠিক নয়? ভুলের উপরে আছে। ভাইরা, আল্লাহ পাক বলেন বেশি জিকির করার জন্য, আল্লাহর নবী বলেন বেশি জিকির করার জন্য, সমস্ত আল্লাহর ওলিরা এই কথার উপরে একমত যে জিকির হলো ধর্মের মূল। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আর জিকির উসুলউদ্দিন, জিকির হলো ধর্মের মূল। যেমন একটা গাছের মূল বা শিকড় না থাকলে গাছটা থেকে ফল ফুলের আশা করা যায় না, ঠিক তদ্রুপ যেই বন্দাবান্দির ভিতরে মাওলার জিকির আজকার নাই, তার থেকে ধর্মের কোনো কিছু সেই রকম আশা করা যায় না। যদি কিছু আনুষ্ঠানিক নামাজ রোজা করে তার ভিতরে খুশু থাকবে না, হুজুরির কল্প থাকবে না। ভাইয়ের আমার, এই যাহাদের হুজুরি কল্প নাই তাদের ইবাদত বন্দেগী হইল রুহু শূন্য ইবাদত। কি বলেন, কথা ঠিক নয়? ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের হাদিসে পিতার ফরমান, আর শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব ফরমান, শয়তানের জায়গা হইল মানুষের কলবের ভিতরে। শয়তান সবসময় মানুষের কলবের ভিতরে যা আছেন মজবুত হইয়া বসা। আপনি নৌকায় বা রিক্সায় বসছেন, হালকাভাবে বসা। রিক্সাওয়ালা বা নৌকাওয়ালা বলল যে একটু শক্ত হয়ে বসেন, ধাক্কা লাগতে পারে, নাকি বলেন? তখনও তো আপনি বসেন, তখন কি আসন টাসন করে বসেন না, আগের মতোই বসেন, কিন্তু এমন শক্ত হয়ে বসেন ধাক্কা লাগলে তখন আর পড়েন না। কিন্তু আর আগে যে হালকা হালকা বসছিলেন, হঠাৎ ধাক্কা লাগলে আপনি পড়িয়ে যেতেন। কি কথা ঠিক না? তো বসাও তো দুই রকমের আছে। এক কিসিমের বসা হলে হালকা হালকা বসা, আর এক কিসিমের বসা হলে খুব মজবুত হয়ে বসা। আল্লাহর হাবিব ফরমান, শয়তান কলবের ভিতরে, প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের কলবের ভিতরে মজবুত হয়ে বসা থাকে। কিন্তু এই শয়তান লড়াবার উপায় কি, এখান থেকে সরাবার উপায় কি? আল্লাহর হাবিব ফরমান, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখনই আল্লাহর বান্দাবান্দি মাওলার জিকির শুরু করিয়ে দেয়, তখন আর শয়তান কলবে থাকতে পারে না। যখনই আবার জিকির থেকে গাফিল হয়ে যায়, তখন শয়তান কলবে বসিয়ে যায়। ফজাইলে জিকির দেখছি এক আল্লাহর ওলি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, মাবুদ গো, শয়তান কিভাবে কলবে ওয়াসওয়াসা দেয় আমাকে একটু দেখায়। তখন তারা কাশ হয়ে গেছে, তিনি দেখতেছেন মশার আকারে শয়তান কলবের পাশে বসা। তাই মশার যেরকম একটা সুর আছে, ওই সুরটা দিয়ে, ওই রকম সুর দিয়ে তার কলবের উপরে আস্তে 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 দাগ দিতে আছে। অর্থাৎ বলে, উজকুর কাজা ফাল কাজা, তুমি এইটা করো, এইভাবে এইটা স্মরণ করো। কিন্তু যখনই আল্লাহর বান্দা জেকে শুরু করিয়ে দেয়, তখন ওই সুর গুছাইয়ে নেয়। আবার যখন জেকের থেকে গাফেল হয়ে যায়, আবার সুর বসাই আবার ওয়াসওয়াসা দিতে থাকে। এটা গফলা ওয়াসওয়াসা। হাদিস ভিতরে যখনই জেকের থেকে গাফেল হইয়া যায়, এখানে কিন্তু শব্দ বলছেন গফলার। আল্লাহর হাবিব কিন্তু বলেন না এদা তারাকা ওয়াসওয়াসা, তা বলেন না। তুমি যখন জেকের ছাড়িয়ে দাও তখন ওয়াসওয়াসা দেবে, তা বলেন না। আল্লাহ হাবিব বলছেন যখন জেকের থেকে তুমি গাফিল হইয়া যাও। গফলাত কিন্তু কলবের জিনিস, গাফলাত কলবের জিনিস। গফলাত বোঝেন? কোন জিনিস থেকে কি করা। গাফলাতের বাংলা অর্থ কি হয়? বেখেয়াল। হ্যাঁ, বেখেয়াল হওয়া, এটাই সুন্দর অর্থ, বেখেয়াল হওয়া। যখন আপনি জেকের থেকে বেখেয়াল হয়ে যাবেন, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকবে। এই জন্য তরিকার সবক কেন মস্ক করতে হয়? বাইরের তরিকার সবক মস্ক না করলে এই খেয়ালই পয়দা হয় না। এই যে খেয়াল একটা, এই খেয়ালটা পয়দা হওয়ার জন্য তরিকার সবক মস্ক না করলে খেয়াল কোনোদিন পয়দা হয় না, গাফলাত দূর হয় না। যদি আপনি হাতে তসবিহ জিকির করতেছেন, ওদিকে দিল আর একদিকে বাইরে, তখন কিন্তু আপনার এই গফলা ওয়াসওয়াসা আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী
তখন কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দেওয়া আপনার বন্ধ হবে না। যখনই আপনি, যদি আপনার জবানে অন্য দুনিয়ার কথাও থাকে, আর যদি দুনিয়ার কাজও অন্য কাজ করতেছেন, কিন্তু দিল যদি মাওলার দিকে থাকে, তখন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, যেহেতু গফলত নাই, অর্থাৎ বেখেয়াল আপনার নাই। ভাইয়ের আমার, ওই যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসির ভিতরে ফরমান, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইয যাকারানি ওয়া তাহাররাকাত বিলিসানাহু। আমি বান্দার ধারণা অনুযায়ী বান্দার কাছে আছি। বান্দা যদি মনে করে আমি আসমানে আছি, আমি আসমানে আছি। বান্দা যদি মনে করে আমি তার কাছে আছি, আমি কাছেই আছি। বান্দা যদি মনে করে আমি তার সিনার মধ্যে আছি, তো সিনার মধ্যেই আছি। বান্দা যদি মনে করে আমি আসমানে আছি, আমি আসমানেই আছি। বান্দা যদি মনে করে আমি তার কাছে আছি, আমি কাছেই আছি। বান্দা যদি মনে করে আমি তার সিনার মধ্যে আছি, তো সিনার মধ্যেই আছি। আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা ধারণা অনুযায়ী আমি তার কাছে আছি। বান্দা যদি মনে করে মাওলা আমারে মাফ করছে, ঠিক আমি তোমারে মাফই করছি। যদি মনে করে মাওলা আমারে মাফ করবে না, ঠিক মনে করে মাফই করবে না। অর্থাৎ বান্দার ধারণা অনুযায়ী আমি বান্দার কাছে আছি। ওয়ানা মাহু ইয যাকারানি ওয়া তাহাররাকাত বিলিসানাহু, এবং আমি তার সঙ্গী হয়ে যাই। কোন সময়? যখন সে আমার জিকির করে আর সঙ্গে সঙ্গে জিহ্বাও লড়ায়। এখানে দুইটা শব্দ আল্লাহ নবী বলছেন, ইয যাকারানি ওয়া তাহাররাকাত বিলিসানাহু। যখন বান্দা আমার জিকির করে এবং সঙ্গে সঙ্গে জিহ্বাখানা লড়ায়। আসল জিকির হইল কলবের, আসল স্মরণ হইল কলবের। কাজী যখন বান্দা কলবের সঙ্গে, খেয়ালের সঙ্গে মাওলার জিকির করে, তখন মাওলার সঙ্গে বান্দার সঙ্গে মিল হইয়া যায়। কিভাবে মিল হয়? ভাইয়ের আমার, বাবা জান একটা উদাহরণ দিতেন যে তোমার আমার ভিতরে একটা রুহু আছে, রুহুটার ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, রুহুটার কোনো রং নাই। ঠিক মনে রাখবা, মাওলারও ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, মাওলারও কোনো রং নাই। ঠিক মনে রাখবা, তোমার আমার রুহুর সঙ্গে মাওলার সঙ্গে গোপনে মিল হইয়া যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह ऐसे श्री नाम है, शिर शक्कर में कुरद जानम तमाम। আল্লাহ আল্লাহ। বাবা, এই যে দেখবেন দুধের সঙ্গে চিনি যখন মিলিয়ে যায়, দুধের রঙের কোনো পরিবর্তন হয় না, রং ঠিকই থাকে, কিন্তু ভিতরে খাইয়ে দেখেন ভিতরে মিষ্টি লাগে। ঠিক মাওলার সঙ্গে বান্দার সঙ্গে মিল হইতে হইতে বান্দা তো দেখা যায় মানুষই ঠিক আছে। এক হাদিসের ভিতরে আছে, হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ পাক ফরমান যে আমি বান্দার তখন কি হয়ে যাই, বি ইয়াসমাউ ওয়া বি ইয়াবসুরু ওয়া বি ইয়াবতুসু, যে বান্দা তখন এই আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ফরমান, কতিবা আল্লাহর বান্দা বান্দি আছে ফরজ ওয়াজিব আদায় করার পরে নফল বন্দেগী করতে করতে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, তখন তার হাত দুখানা মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, তার জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়, তার কান মাওলার কুদরতি কানে পরিণত হয়ে যায়, তার হাত দুখানা মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। এর অর্থ কি? অর্থাৎ মাওলায় যেই জিনিস দেখা পছন্দ করেন না, তার চক্ষু সেই দিকে যাবে না। মাওলায় যেই আওয়াজ শোনা পছন্দ করেন না, সেই আওয়াজ তার কানে মোটে বরদাস্তই করবে না। মাওলায় যেই কাজ করা পছন্দ করেন না, ওই কাজ তার হাতে মোটে করবেই না। মাওলায় যেই কথা বলা পছন্দ করেন না, সেই কথা তার জবান থেকে বাইরই হবে না। বাইরা এখন একটা খেয়াল করেন, দুই হাদিস মিলাইয়া, যে আল্লাহর হাবিব ফরমান, যখন নাকি আল্লাহর বান্দাবান্দি জিকির করে তখন শয়তান কলবে থাকতে পারে না, যখন জিকির ছাড়িয়ে দেয় তখন শয়তান তার কলবে বসিয়ে যায়। রুহের মার্কাজ বা সেন্টার বা কন্ট্রোল রুম হইল কলব। এই কলবের ভিতরে শয়তানের সঙ্গে মিল হইতে হইতে, রুহুর সঙ্গে মিল হইতে 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 ভাইরা, আমি মনে করি ওই কতক মানুষের চক্ষু দুইটা শয়তানের চক্ষু হয়ে যায়, কান দুইটা শয়তানের কান হইয়া যায়, হাত দুইটা শয়তানের হাত হইয়া যায়, জবান তার শয়তানের জবান হইয়া যায়। আর কতকের রুহের সঙ্গে মাওলার সঙ্গে মিল হইতে 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 তার চক্ষু মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, তার কান মাওলার কুদরতি কানে পরিণত হয়ে যায়, তার জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়, তার হাত দুখানা মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। তার একটা প্রমাণ নেন, বাইরে দেখবেন একদল লোক আছে, ওই গুনার জিনিস না দেখলে তার চক্ষু মোটে ঠান্ডাই হয় না। সিনেমা বায়োস্কোপ না দেখতে পারলে তার কাছে সুস্থই নাই, টেলিভিশনের নাচ না দেখতে পারলে তার কাছে সুস্থই নাই। ও ভাইরা শোনেন, রেডিও টেলিভিশনকে আমি কিন্তু বলি শয়তানের বাক্স। তা বলি কেন?
আল্লাহর হাবিব একদিন সাহাবা কেরাম নিয়ে বসা আছেন, হঠাৎ সেই দেশের কাফেরেরা ঢোল বাদ্য বাজাইতে বাজাইতে যাইতেছিল। তখন আল্লাহর হাবিব ফরমান, তোমরা কানে আঙ্গুল দাও, শয়তানের আওয়াজ আসতে আছে। ঢোল বাদ্যের আওয়াজকে আল্লাহর হাবিব কিসের আওয়াজ বলছেন? এই রেডিও টেলিভিশনের মধ্যে ঢোল বাদ্যের আওয়াজ হয় না? হয় না? এই জন্য আমি বলছি বললাম শয়তানের বাক্স। বাইরা যাদের ঘরে টেলিভিশন আছে মনে রাখেন, একই বর্তনের ভিতরে পানি এবং আগুন যেমন একসঙ্গে রাখা সম্ভব নয়, ঠিক মনে রাখবেন ঘরে রেডিও টেলিভিশনও বাঁচবে, আর সেই ঘরে মাওলার রহমতের আশা করবা তাও কোনোদিন সম্ভব নয়। ভালো করিয়ে বুঝতে লাগে ভাইরা। আমি মনে করি 100 দিন অজদসিয়া শূন্য আপনার দেল মাওলার দিকে যতটুক অগ্রসর হবে, 1 ঘন্টা টেলিভিশনের নাচ দেখলে তার চেয়ে অনেক বেশি মাওলার থেকে দেল পিছিয়ে গেছে। হাদিসের ভিতরে আছে আল গিনা ইউমবিতুন নেফা, গানে মানুষের ভিতরে মুনাফিকি পয়দা হয়। এই যারা গান শোনার অভ্যাস যাদের আছে তোমাদের মনে করো তোমার মুনাফিকি অভ্যাস হয়ে গেছে। এই যে বলছিলাম চক্ষুতে শয়তানের চক্ষু হয়ে গেছে। কতকে নাচ গান পরের মেয়ে লোক না থাকলে তার কাছে ভালোই লাগে না, বাইরে অস্থির অস্থির লাগে, খারাপ লাগে। আর একদল মানুষ আছে বাইরা ওই পরের মেয়ে লোক দেখলে, গুনার কাম দেখলে তার শরীরে আগুন ধরে যায়। এই একদিন আমার কাছে এক চরমলাই মরিদ বলে, কাল হুজুর কি করবো, রাস্তাঘাটে বাইরে হইতে পারি না। কালে ওই বেপরদা মেয়ে লোক দেখলে এত শরীর গরম হইয়া যায়, মনে হয় যে কতল করিয়ে ফেলাই, সহ্য করতে পারি। এখন কেমন করবো হুজুর, গোলমাল বাঁচবে। আমি বলি বাবা রাস্তাঘাটে কম কম বাহির হইল, বিনা জরুরি ক্ষমা বাহির হইল না। আর যদি বাহির হয় চোখে কাল নিচের দিকে রাখতে চললো, তাই তো আর তোমার চোখে পড়বে না। ভাইরা আর একজন হচ্ছে ওই পরের মেয়ে লোক না থাকলে ভালো লাগে না, কারণ লাগে মানুষ তো একটাই, মানুষ তো একই মানুষ। ওর চোখ হয়েছে শয়তানের চোখ, আর এর চোখ হয়েছে মাওলার কুদরতি চোখ। ভাইরা একদলের এই ভালো কোরআন শরীফের আওয়াজ, জিকিরের আওয়াজ, বাইরে ন্যাক কথা শুনতে তো খুব ভালো লাগে। আর একদল আছে গানের আওয়াজ না শুনলে মনে ভালোই লাগে না। বাইরে আমি দেখছি একদিন একটা গাড়িতে চললাম, গাড়ির ড্রাইভার গান বাজায়। আমি বললাম ড্রাইভার সাহেব গানটা বন্ধ রাখেন। ড্রাইভার আমাকে চেনে, তাই আমার কথার সঙ্গে সঙ্গে গান বন্ধ করে দিচ্ছে। এখন থেকে আর একটা লোক গেলে ড্রাইভার গান দাও, কাল না দেও যাইবে না, সরকারের হুজুর আছে না। তুমি গান দেবো না, আমি গাড়িতেই যাবো না। বাইরে কাল গাড়ির থেকে সে নাম নিয়েই গেল। আচ্ছা বাইরে বিচার করেন, গাড়ির চলাকালীন গান টান কিছু বুঝায়? গাড়ির চাক্কার ঘরঘরিতে, ইঞ্জিনের ঘরঘরিতে কিচ্ছু বুঝায় না, তারপরেও সে ওই গান না বাজালে এখানে থাকবেই না। আমি চিন্তা করলাম জোর কানটা শয়তানে কান হয়ে গেছে। ওই ভ্যান্নর ভ্যান্নর আওয়াজ না শুনলে ওর কাছে মনে ভালোই লাগে না। আসেন না ইবাদ কিছু, এখন তো আছে বাইরে এই মজলিসও কিছু আসেন এরকম আওয়াজ আওয়াজ না শুনলে মনে ভালোই লাগে না। তা মনে করেন তোমার কানটা শয়তানের কান হয়ে গেছে। বাইরে দেখবেন একদল লোক আছে কথা বলবে বলবে, এই ফোঁস গালিগুলো ছাড়া কথা কইতেই পারে না। কি কথা ঠিক না? মুখ দিয়ে এমন ফাহেসা কথা বাইর হয় যা শোনাও সম্ভব না কোনো মানুষের জন্য। এই ও কথা না বললে বলে ভালোই লাগে না। কারণ নাকি আমি চিন্তা করছি যে ওরা তো কথা বলে বলে আর মধ্যে ফাহেসা কথা না বললে, গালিগুলুস না করলে মোটে ভালোই লাগে না। কারণটা কি? ওর জবানটা শয়তানের জবান হয়ে গেছে। এই কত মেয়ে লোক আছে গালাগালি সেরা কথা কইছে, শয়তান হুয়ের বাচ্চা, এটা বাচ্চা, ওটা বাচ্চা, কত কিছু কয়। হ্যাঁ, খানকির বাচ্চা, এটা বাচ্চা, নাউযুবিল্লাহ মিন যালিক। বাইরে গালি দেওয়াও কিছু জায়েজ আছে, কি আহাম্মক বলা জায়েজ আছে। গজলি রহমতে লেখছেন কেন এই আহাম বোকামি, বোকামি কিছু না কিছু প্রত্যেক মানুষের মধ্যেই আছে। কি বলেন, আছে না? যত জ্ঞানী হোক তার মধ্যে কিছু না কিছু বোকামি আছে। কেন এটা সত্য হইল জাহেল, জেহালাত আমাদের প্রত্যেকের মধ্যে কিছু কিছু আছে। এইরকম ভাবে এই ধরনের কিছু কথা বলার যেটা নাকি মানুষের মধ্যে কিছু আছে, সুয়েরের বাচ্চা, হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, নাউযুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত গালি দিলে সম্পূর্ণ কবিরা গুনাহ হবে। কেন একটা মানুষ সুয়েরের বাচ্চা হইতে পারে? মানুষ কোনোদিন সুয়েরের বাচ্চা হইতে পারে না। কাজী এদিকে খুব খেয়াল রাখবেন। কথাবার্তা বলতে বলতে গালি দিতে দিতে এমন গালি দিয়ে না বসেন, কিয়ামতের দিন যখন মাওলায় ধরবেন তুমি এই গালি কেন দিলা? একে হারামজাদা বলছে তো হারামজাদা নয়, একে খানকিরি বাচ্চা বলছে তো খানকিরি বাচ্চা নয়। তুমি কেন বলছো এই তহমাত, কেন তাকে দেছো?
একটা তোহমাত দিলে তার বিচার হইল 80 দৌড়া। তোহমাত বোঝেন তো? অপবাদ দেওয়া। অপবাদ, যে অন্যায় তার বিচারে নাই সেই অন্যায় তাকে বলা তোহমাত দেওয়া, এটার অপবাদ দেওয়া। এই অপবাদের শাস্তি হলো 80 দৌড়া। ভাইয়ের আমার, কাজেই খেয়াল রাখবেন। এই দেখবেন থেকে ওই অন্যায় না কাম করলে মনে ভালোই লাগে না, বাইরে তার হাত গেছে শয়তানের হাত হইয়া। বাইরে এখন মনে রাখেন, যদি মাওলার সঙ্গে রুহু মিলাইয়া কবরে যাইতে পারেন তার অবস্থাটা কি হইবে? আর যদি শয়তানের সঙ্গে খোদা না খাস্তা রুহু মিলাই কেউ কবরে যান, তখন আপনার কি অবস্থা হইবে আপনি নিজেই বিচার করেন। তো ভাইরা আমার, আসের অনেক লোক নূতন আসছেন এখানে। এই যে আপনি গুনার থেকে ফিরতে পারেন না, আপনি গুনার থেকে ফেরার জন্য এখন খুব মুসিবতে পড়ছেন এখানে ওয়াজ নসিহত শুনিয়া। এখন তো অনেকের দিলে খেয়াল হয়েছে কেমনে ফিরমু, ফেরাও তো সম্ভব না। এই যে সম্ভব না সম্ভব না ভাবতেছেন, কারণটা কি? এখনো শয়তান দখল করিয়া আছে। জিকির আজকার করিয়া শয়তানের লড়াইতে যদি পারেন আল্লাহর ফজলে, তখন দেখবেন ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় দুশমন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জেহেল হত্যা করার জন্য বলল যে তাকে কেউ হত্যা করতে পারলে তাকে 100 লাল উট আমি পুরস্কার দেব, কেউ সাহস করল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহস করলেন যে আমি যেই তাকে হত্যা করব। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইরে তিনি মুসলমান হয়ে গেছেন, দিলের বুঝ যখন ঠিক হয়ে গেছে, বাইরা তিনি আবার রাস্তায় দাঁড়িয়ে বলতেন, সারা দুনিয়ার মানুষ যদি কাফের হয়ে যায় আমি ওমর একা মুসলমান থাকবো। কাজী ভাইরা, নাউমিদ হইয়েন না। আপনি চলতে থাকেন রাস্তায়, দেখবেন যখন আল্লাহ পাকের পক্ষের থেকে কান্নাকাটি করতে করতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন, তখন দেখবেন আপনিও বলবেন সারা দুনিয়া একদিকে যাক, আমি ইসলামে খেলাফ চলবো না। ছেলে যাইতে পারে, মেয়ে যাইতে পারে, বিবি যাইতে পারে, বাচ্চা যাইতে পারে, দালান ঘর দুয়ার যাইতে পারে, টাকা পয়সা যাইতে পারে, সব যাইতে পারে, তবে মাওলাকে বেজার করতে পারি না। গুনার কামেই তো মাওলার বেজার হয়, নাকি কয়? ছোট গুনায় মাওলার বেজার হয়, বড় গুনায় মাওলার বেজার হয়। বড় গুনায় বেশি বেজার হয়, ছোট গুনায় কম বেজার হলেও তো বেজার তো হয়। কাজী ভাইয়ের আমার, সে মাওলাকে কোনোদিন অসন্তুষ্ট করতে পারেন না। এই হালাত যখন আর পয়দা হইবে, যে রাজকার করতে 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 আবার জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এ আমার উম্মত, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা অস্ত্র আছে, হাতিয়ার আছে। প্রত্যেকটা রোগ দূর করার ঔষধ আছে। বাবারে, এই রোগ এবং ময়লা একই জিনিস। কারণ হাদিসের ভিতরে আছে, ইদা যিনাতিল আবদু নুক্তাত ফি কলবিহি নাক্তাতান সাউদাহা ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু ওয়া ইন আদা আল্লাত কলবু যালিকা রানুল্লাযী ফিল কলব। আল্লাহর হাবিব ফরমানে, আমার উম্মতরা, তোমরা যখন কোন একটা গুনার কাজ করিয়ে বসো, তখন তোমাদের কলবের উপর একটা কালির দাগ পড়িয়ে যায়। যদি সাথে সাথে তওবা এবং ইস্তিগফার করতে পারো, আল্লাহর ফজলে এই কালির দাগ উঠে কলব স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। আর যদি তওবা ইস্তিগফার না করে, বরং আদা অর্থাৎ বারবার গুনাহ করতে থাকো, এই বারবার কালির দাগ পড়তে পড়তে আল্লাহর হাবিব ফরমান আল্লাত কলবু, তখন তার কলবটা বেরামিয়া হইয়া যায়। আল্লাহর হাবিব আবার ফরমান যালিকার রানুল্লাযী ফিল কলব। আল্লাহ পাক যে ফরমাইছেন কাল্লা বাল রন, যে প্রত্যেক মানুষের কলবের ভিতরে রন বা জং ধরছে। আল্লাহর হাবিব ফরমান এই গুনাহ করতে করতে যে কলবের ভিতরে ব্যারাম হয়, এই ব্যারামটাই হইল কলবের জং। এখন দেখা গেল গুনাহ করতে কিন্তু কলবের জং আর ব্যারাম একই জিনিস। কাজী আল্লাহর হাবিব যে ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে। এবং দ্বারা ওই হাদিসে অনুযায়ী বলেন প্রত্যেকটা রোগ দূর করার ঔষধ আছে। আর কলবকে পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল মাওলার জিকির। কলবের রোগ দূর করার জন্য একমাত্র ঔষধ হইল মাওলার জিকির। বাবারে, যখন আপনার এখন রুচি নাই, আপনি খাইতে পারেন না, কোরমা পোলাও রসগোল্লা আপনার কাছে আনছে, আপনি বলেন তাড়াতাড়ি সরাও, আমার কাছে গন্ধ লাগতেছে। জোর করিয়া খাওয়াই দিল, বমি করিয়া ফেলাই দেন, খাইতে পারেন না। তখন আপনি বোঝেন, আমি বুঝি যে আমার অসুখ হয়ে গেছে, এখন জোর করিয়া খাওয়ার চেষ্টা করলে লাভ হইবে না, আমাকে ঔষধ খাইতে হবে। বাবারে, ডাক্তারের কাছে যাইতে হবে। এ বাবা,
দুনিয়া শরীরের চিকিৎসা করলেও একদিন মরণ লাগবে, না করলেও একদিন মরণ লাগবে, কিন্তু বাবা রুহের চিকিৎসা না করিয়া তো কবরে গেলে আর উপায় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে বান্দা বান্দিরা, সুস্থ কলম নিয়ে যদি আমি মাওলার দরবারে আসতে না পারো, ওই ব্যারামিয়া কলম নিয়ে যদি আমি মাওলার দরবারে আসো, তোমার এই ব্যারামিয়া কলমের জন্য আমি হসপিটাল বানাইয়ে রাখলাম জাহান্নাম। বাবার আমি একটা উদাহরণ দেই, আপনার বাড়িতে নূতন দুলামে আসতে আসে, আপনি মকমালের বিছানা বিছাইছেন, খুব সুন্দর করিয়া বিছানা বিছাইছেন, দুলামে একে বসাইবেন শখ করিয়া, কিন্তু বাবারে হঠাৎ দুলামে আর এমন অসুখ হইল যে পেট থেকে তার অনাল করে পায়খানা পড়তে আসে। এখন আপনি আফসুস করেন আর বলেন, আরে দুলামে আর জন্য কত সুন্দর বিছানা বিছাইছিলাম, কিন্তু তার পেটে অসুখ হয়ে গেছে, পায়খানা পড়তে আসে, যাও যাও, তাকে এই বিছানায় বসানো যাবে না, তাকে নিয়ে হসপিটাল ভর্তি করিয়া দাও। ঠিক বাবারে মাওলায় বড় শখ করিয়া বান্দার জন্য পবিত্র বেহেশত বানাইছিলেন। খোদা না কাজটা যদি কেউ ব্যারামিয়া কলম নিয়ে ওই মাওলার দরবারে যায়, মাওলায় বলবেন, যাও যাও ফেরেশতারা, ওর জন্য বড় শখ করিয়া পবিত্র বেহেশত আমি বানাইছিলাম, ও ব্যারামিয়া কলম নিয়ে ব্যারামিয়া রুহু নিয়ে আমি মাওলার দরবারে আসতে, যাও যাও ওকে দেখে হসপিটালে ভর্তি করো। এই ব্যারামিয়া রুহুর হসপিটাল হইল জাহান্নাম। বাবারে কোনো কোনো রুগীকে হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু চিকিৎসা করিয়ে সারিয়ে দেয় ডাক্তার। কোনো কোনো রুগীকে বলে আর 1 সপ্তাহ চিকিৎসা লাগবে, কোনো রুগীকে বলে আর 6 মাস চিকিৎসা লাগবে, কোন রোগীকে ডাক্তার বলে আর যাবজ্জীবন চিকিৎসা করা লাগবে। ঠিক বাবারে এক ওয়াক্ত নামাজে না পড়লে যেই ব্যারাম কলমের ভিতরে জন্ম হয়, এই ব্যারামের চিকিৎসার জন্য জাহান্নামের মধ্যে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের হসপিটালে থাকা লাগবে। বাবারে কোন কোন নাফরমানের কয়েক লক্ষ কোটি বছর, কোন কোন নাফরমানের কয়েক কোটি কোটি বছর। বাবারে আর কাফের মুশরিক বেঈমানের রূহ এমনই ব্যারামিয়া, ও জীবনে আর কোনোদিন পরিষ্কার হবে না, আর ভালো হবে না, ওরা আজীবন খালিদিনা ফিহা, চিরতরে জাহান্নামের মধ্যে থাকবে। এ বাবারে এখন খেয়াল করো, তোমার আমার শরীরে যদি রোগ হইয়া যায়, চিকিৎসা করার জন্য পাগল হইয়া যায়, জমি জমা বিক্রি করিও শরীরের চিকিৎসা করি, কিন্তু বাবা তুমিও জানো আমিও জানি শরীরের যতই চিকিৎসা করি কিন্তু একদিন না একদিন মরণ লাগবেই লাগবে। বাবার শরীরে কিন্তু আগে মরিয়া যায় নাকি, এই চিন্তায় শরীরের চিকিৎসা করার জন্য এত পাগল হইল বাবা। আর বাবারের খোদালা কাজটা রুহের চিকিৎসা না করিয়া গেলে ওই জাহান্নামে যাওয়া লাগবে। আর এই রুহের চিকিৎসার জন্য পাগল তো দূরের কথা, বাবারে রুহের চিকিৎসার জন্য হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ হাতে পায়ে ধরিয়া বিনা পয়সায় ঔষধ বিতরণ করতে আসে। তারপরে যদি ঔষধ ব্যবহার না করো, ব্যারামিয়া কর রুহুরিয়া কবরে গেলে জাহান্নাম সারা উপায় নাই। বাবারে তোমার আমার শরীরে যদি রোগ হয়, বাজার থেকে ঔষধ কিনিয়া খাইলেই কিন্তু রোগ ভালো হয় না। বাবারে একজন ডাক্তারের পরামর্শ নিতে হয়। ঠিক বাবারে মনে রাখবে, এই রুহের ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ হলো রুহের ডাক্তার। বাবারে মনে রাখেন, আপনার আমার শরীরে যদি রোগ হয়, বরিশালে বা ঢাকায় বহু ডাক্তার আছে, আমরা তালাশ করি কোন ডাক্তারের কাছে গেলে পরে শরীরের রুগী, অধিকাংশ শরীরের রুগী ভালো হইতে দেখা যায়। এই রকম ডাক্তার তালাশ করিয়া তারপর শরীরের চিকিৎসা করি। ঠিক বাবা মনে রাখবেন, এই রুহের চিকিৎসার জন্য তোমাকে আমাকে তালাশ করতে হইবে কোন হক্কানি পীরের কাছে গেলে পরে অধিকাংশ রুহানি রুগী ভালো হইতে দেখা যায়। এইরকম একজন ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী রুহের চিকিৎসা করতে হবে। বাবারে একজন ডাক্তার ছিল খুব বড়, খুব ভালো ডাক্তার, সে মরিয়ে গেছে, তার ছেলে কিন্তু ডাক্তারই জানে না। বাবারে এখন কোন বোকায় ওই ছেলের কাছে যাইবে নাকি ডাক্তার চিকিৎসার জন্য? যদি কেউ যায় তার চেয়ে বড় আহাম্মক আর সারে জাহানে নাই। বাবারে একজন বড় কামেল পীর ছিলেন, সে ইন্তেকাল করছেন, কিন্তু তার ছেলে বাবা ডাক্তারই জানে না, তার কাছে গেলে রুহানি রুগী ভালো হইতে দেখা যায় না। বাবারে এর কাছে যদি যাও, মনে রাখবা তুমি সবচেয়ে বড় আহাম্মক আর বোকা। বাবারে অনেকে বলে বংশের বড় দাম আছে। বাবারে বংশের যদি দাম থাকতো, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোক তো দুনিয়াতে এখনো আছে, বাইরে তানার বংশের লোক থাকতে বলিয়া আবার বড় বিশ্বা হইলেন কেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হইলেন কেন? বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ হইলেন কেন? মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ হইলেন কেন? কাজী দেখা গেল বাবা বংশের ডাক্তারিতে কাম হইবে না। বাবারে সমস্ত আল্লাহর ওলিরা এই কথার উপরে একমত, যেই পীরের 5 জন মুরিদের ভিতরে কমপক্ষে 3 জন মুরিদকে দেখবা সুন্নাত তরিকা অনুযায়ী তার জাহিরি এবং বাতিনি আমল দুরুস্ত হইতে আছে। বাবারে বর্তমান জবান দেখা যায় কত পীরের মুরিদ, বাবারে কত আলেম মানুষ ওই গুনার কাম করিয়ে যাইতে আছে। শোনেন বর্তমানে কত পীর আছে পায়খানার মধ্যে কোরআন শরীফ। বাবে অনেক পীর আছে এক নির্দিষ্ট পায়খানায় নিজে পায়খানা করবে, আর কেউ পায়খানা করতে দেবে না। বাবারে 2-3টা তালা লাগাই রাখে, খোঁজ করিয়ে দেখতে যাইস বাবা পীরের বাড়ি, ভালো করিয়ে দেখতে যাই, শয়তানের হাতে হাত দিয়ে জাহান্নামে নিয়ে যাইস না। ওদেরও বাইরা থানভী রহমতুল্লাহ কেসা লাগছেন, এক পীরের দরবারে খুব মাল মালিয়াত গরু ছাগল আসতো, সেই মারা যাওয়ার অনেক হাদিয়া তোহফা আসতো, মানুষ পাগল হইয়া আসতো। তার ছেলে কোনো পীর মুরিদি জানে না, আলেম না কিচ্ছু না, তার কাছে এরকম খুব আসতে আসে। একদিন থানভী রহমতুল্লাহ দরবারে বলে, হুজুর আপনারা এত বড় আলেম, এত বড় কামের লোক, আপনাদের কাছে তো এত লোক আসে না, কিন্তু আমি তো কিচ্ছুই জানি না, আমি তো ঠিক মতো নামাজও পড়ি না, আমার কাছে এত লোক কেন আসে? তখন থানভী বলে, বাবা তোমার বাবাই তোমাকে কি বাতাইয়ে গেছে? কারণ হুজুর কিছুই বাতায় নাই, কোনো ওজিফাও বাতায় নাই। বলতে কি কিচ্ছুই বাতায় না? কাল হুজুর শুধু একটা কথা বাতাইছে যে আমার এই পায়খানায় তুমি পায়খানা করবা, আর কোথাও পায়খানা করতে পারবা না, আর খবরদার এই পায়খানায় যেন কোনো লোক আর যাইতে না পারে, তুমি ভালো করে হেফাজত করিয়া রাখবা। থানভী রহমাতুল্লাহ বলেন যে যাও তুমি ওখানে পায়খানা করো, একটু বন্ধ করো, তারপর দেখ কি অবস্থা হয়। বন্ধ করার পরে কিছুদিন পর যাকে হাদিয়া তোহফা বেশি আসে না, দাঁড়িয়ে বললেন যে হুজুর এখন তো হাদিয়া তোহফা খুব কম আসতে আসে। কাল বাবা একেবারে বন্ধ করে দিয়ে শুকাইয়ে যাও, ওই জায়গাটা শুকাইয়ে যাও। যখন শুকাইয়ে গেল দেখে একেবারে হাদিয়া তোহফা একেবারে বন্ধ হইয়া গেল। তখন থানভী রহমতুল্লাহ বলে, বাবা ওই জায়গাটা একটু খুশিয়া দেখো ভিতরে কি আছে। তখন খুশিয়া দেখে ভিতরে একজন কোরআন শরীফ আল্লাহ খোলা অবস্থায়, তার উপরে কিছু তদবির তদবির লেখা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। বাবারে ওই যারা নির্দিষ্ট পায়খানায় পায়খানা করে, আমার মনে হয় তারা ওই তদবির করছে। আর আল্লাহ পাকের কাছে বলছে, মাবুদ গো তোমার কাছে দুনিয়া চাই, আখেরাত চাই না। ওই পীরের অবস্থা দেখবা মরলে পরে কোনো মুরিদের দেখাইবে না, ঠিক আছে? মরলে পরে তাদের চেহারা কোনো মুরিদের দেখাইবে না, কি ঠিক? তার কারণ কি, তারা মরার পরে তাদের চেহারা সুগারের সুরাত হইয়া যায়। বাবা আমি নাম বলতে চাই না, তোমরা তাহাকিক করিও লইও বাবা, জানিয়ে শুনিয়ে যাইও বাবা, খানা দেখে শুনিয়া খাইও, বিষ খাইয়া মরিও না বাবারে, খানা দেখে শুনিয়া খাইও, বিষ খাইয়া মরিও না বাবারে, পীর ধরবা তো দেখে শুনিয়া ধরিও বাবারে। শয়তানের হাতে হাত দিলে ওই জাদুঘররা নামাজ পড়ে না, বাইরেরা বলে পীর। আসল পীর তো জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব ফরমান ওলামারা হইল আমার ওয়ারিস, পীর হইল নবীর ওয়ারিস। বাবারে আল্লাহর নবী কি নামাজ ছাড়ছেন নাকি? যাক কথা আসলে এখন তো না বললেও পারি না। ভাইরা অনেকে বলে নামাজ লাগে না, কারণ দেল ঠিক করতে পারে না, নামাজ পড়বা কি? ভাইরা আপনি কথা পড়বেন আগে না পেপার পড়বেন আগে? কেন করলেন যে আমি পেপার পড়তে পারি না, কথা পড়িয়ে লাভ কি? তখন অবস্থাটা কি? জীবনে পেপার পড়তে পারবে, বই পড়তে পারবে? বাবারে হুজুরি কল হাসিল করতে হলে তোমার নামাজ পড়তে হবে তো আগে। পড়োয়ার চেষ্টা করো, পড়োয়ার চেষ্টা করো, পড়োয়ার চেষ্টা করতো, করতে করতে আল্লাহর ফজলে এমন একটা দিনে আসবে যখন তোমার হুজুরি কলবে নামাজ হয়ে যাবে আল্লাহ। আর ভাইরা ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুমিনিন, আল্লাহ পাক ফরমান আমি মুমিনের আমলকে আমি বরবাদ করব না। যদি তুমি চেষ্টা করতে থাকো, পুরা হুজুরি কলব না হইলেও মাওলা মাফ করিয়া দেবেন যে আমার বান্দা তো চেষ্টা করতে আছে।
তুমি যদি নামাজ নাও জানো, সূরা কিরাত না জানো, শিখতে থাকো, আর যতদিন শিখতে না পারো দাঁড়াই আল্লাহ আকবার কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, রুকু দাও আর কান্দো, মাবুদকে আমি শিখতে আসি, তুমি আমার নামাজ কবুল করিয়া নাও। তবুও মাওলা তোমার এই নামাজও ফালাইয়া দেবেন না। বাবা রে বাবা, ওরা বলে সেজদা দেবো কোথায়? কারণ দুনিয়া তো সব নাপাক করিয়ে ফেলাইছে ইবলিস সেজদা দিতে। কি গান কথা ঠিক না? আমি জিজ্ঞাসা করি, ইবলিস যখন সেজদা দিয়েছিল তখন কি ইবলিস ছিল? তার সেজদা নাপাক হইল কেমন? ইবলিস তো ইবলিস হয়েছে নাফরমানি করার পর, তারপর তো সেজদা দেয় না। তা আগের সেজদা নাপাক হইল কেমন? বাইরে আর একটা কথা ধরলাম, নাইলে নাপাক হয়ে গেছে। তো এই নাপাক জমিনের যখন সেজদা দেওয়া যাবে না, তো এই নাপাক জমিনের ফসল তো খাওয়া যাবে না। কি কর ওই কপাল পরা খানা খাইনি, খাই খাবে 100 সোজা পিনাম দেবে। এই নাপাক জমিনের খানা খাইতে পারবি না, এই নাপাক জমিনের উপরে হাঁটতে পারবি না, এই নাপাক জমিনে শুইতে পারবি না, তোদের শূন্যবাস করা লাগবে। কি গান কথা ঠিক না আছে? আবার ওরা কি কয় জানেন? 90,000 কালামের 60,000 পাইছে আলেমেরা, আর 30,000 পাইছে আলেমেরা, আর 60,000 পাইছি আমরা মারেফাত। ওই 30,000 হলো শরিয়া, 60,000 হলো মারেফাত। আমি কিন্তু প্রথম দিন বলছি শরিয়াত আর মারেফাত দুই জিনিসটা এক জিনিস। কথা ঠিক মনে আছে তো? ওই যারা পরে আইছেন তারা পান না, আর কি করুন ভাইয়ের আমার। এখন ওরা বলে 90,000 কালামের 30,000 পাইছে আলেমেরা, জাহের নিয়ে ওরা নাচানাচি করে, আর আমরা পাইছি 60,000। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ পাকের নবী কত সংখ্যা? 1 লাখ বা 2,24,000 না? প্রত্যেক পয়গম্বরের সঙ্গে যদি একটা করিয়ে কথা বলিয়ে থাকে আল্লাহ পাক, তাও তো আল্লাহ পাকের কালামের সংখ্যা কত? 2,24,000 তৈরি। কি কথা ঠিক না? তোরা 90,000 পাইল বই, কি কর মিথ্যে কথা না? তবে বলবে না, এই সমস্ত নবীদের সঙ্গের কালাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবে মেরাজে যাইয়ে 90,000 কালাম কইছি। আমি জিজ্ঞাসা করি, ওখানে যে 90,000 কালাম করলেন সে সময় আসিল কিনা? কিনা আল্লাহ নবীর সঙ্গে কে কে আসিল? ওই মাইজবান্ডির ফহিরা ছিল না সুরেশ্বরী ফহিরা ছিল? কোন ফহিরে আসিল? আরে কেউ কোন মানুষ তো দূরের কথা, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যাইতে পারে না। আগার এক সারে মুয়ে বর্তার পরম ফরুগে তাজাল্লি বাসুজাত পরম। বাবারে, আল্লাহর হাবিবের সঙ্গে মাওলার সঙ্গে কি কথাবার্তা হয়েছে না হয়েছে সব আল্লাহর হাবিবের সে জানাইয়ে দিয়েছেন। কি জানেন না? না গোপন রাখছে? ভাইরা ওরা কয় কি, তাহলে আলেমেরা কোরআন শরীফ পড়লেই কি কোরআন শরীফ হাকিকত ওরা পায় না, হাকিকত পাইছি আমরা। কি কয়নি? হ্যাঁ ও ভাইরা, রসগোল্লা খান আপনি, আর আমি যদি বলি তুমি রসগোল্লা খাইলে কি হইবে? রসগোল্লার মজা পাই আমি, তুমি মজা পাও না। এই কথাটা কেমন হইবে? তখন আপনি কইবেন কি বলে, হ্যাঁ পাইতে পারো, আমার খাওয়া দেখে তোমার লোল পাই যায়, এই চাইতে দেখতে খাও। কি কথা ঠিক না? বাইরা কোরআন শরীফ পড়লাম আলেমেরা 25-30 বছর পড়িয়া, এত পড়াশোনা করিয়া মাথা গরম করিয়া মাথা চুল উড়িয়ে পড়লো হেরা, আর ওদের প্যাডের মধ্যে বোমা মারলো বাইরে একটা কোরআন শরীফের সহি আয়াত। এই কথা ঠিক না? তা কোরআন শরীফ হাকিকত পাইলাম না, আমরা পাইলো ওরা। এইসব কথা বিশ্বাস করিয়া যারা যাও আল্লাহর দরবারে জবাব দিতে পারবো যে মাওলা বুঝি নাই, আলেমের কাছে শোনো না? কোনো আলেমের কাছে কোনো ফহিরিয়া কোনোদিন বইছে? হ্যাঁ, আমি তো চ্যালেঞ্জ দিয়ে রাখছি, কত কোনোদিন বসে নাই ভাইরা, কারণ ওদের কিচ্ছু নাই। ওরা হারামি বদমাশি করা, মেয়ে লোক মুরিদ করে হারামি কেমনি করবে এইগুলি তো ওদের শিক্ষা। হেরা কাজে না মুরিদের বললো দেখা দেওয়া বলে যায় গেছে। ওই ভাগনের একটা খলিফাও কিন্তু গুমরা হয়ে গেছে, সব দাঁত ওই মানিকুদের প্রফেসর এই কাজে মারিফাতের উচ্চ দরজায় পৌঁছলে পর্দা লাগে না বলে সবাই বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হে গুরু গুরু গোপনে গোপনে মুরিদের নাকি কয়, তাহলে আরে আমার হুজুরের থেকে কি এমনি আনছি, আমার বিবিরে কত হুজুরের খেদমতে দিয়ে রাখছি। সবাই বলেন নাউযুবিল্লাহ। সব মনে হয় মহিম আল্লাহর পুত্রের বিরুদ্ধে এত বড় তোহমাত, নাউযুবিল্লাহ। এ বাবারা খুব খেয়াল করে নিয়েন, এই হাওয়ায় ওরার নাম বাইরে কামালিয়াত নয়। এই ফেরাউনের কথায় পানি নীল দরিয়ার পানিতে ভাটা জ্বর হয়েছে, এটার নাম কামালিয়াত নয়। বাবারে
পানির উপর হাঁটিয়ে দেওয়ার নাম কামালিয়াত নয়, বাবারে গোপন কথা বলিয়ে দেওয়ার নাম কামালিয়াত নয়। গণকেও মানুষের দিলের কথা বলতে পারে, ঠিক কথা ঠিক না? হ্যাঁ বাবা, এসব জিনিস অলি আল্লাহদের থেকেও হয়, কিন্তু হইতে পারে যেটা নাকি অলি আল্লাহদের থেকে হবে সেটা সহি, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর যার মধ্যে দেখবা সুন্নাত তরিকা মোটেও নাই, কোনো একটু খেলাফ আছে, যে যার মধ্যে এইসব কেরামতের মধ্যে দেখবা কিন্তু তার মধ্যে কিছু সুন্নাত তরিকার খেলাফ আছে। কেমন? একটা মিসাল আমি দিই। এক দেশে এক আল্লাহর অলি আসে, তখন আর এক আল্লাহর অলি, কারণ বর্তমান জমানায় তো ওই কি জানি কেদা দরবেশ দরা ক্লিমে বা খসপান অদু বাচ্চা দর এক মূলকে না খসপান। 10 জন দরবেশ কিন্তু একটা কম্বলের মধ্যে ঘুমাইতে পারে, তাতে টানাটানি বাজে না, ঝগড়া বাজে না। কারণ প্রত্যেকেই মনে করে আমার ভাইয়ের পাও আমি না পাই থাকি, আমি গুজো দিয়ে থাকবো, তবে টান দেয় না, কথা ঠিক না? এক কম্বলে 10 জন ঘুমাইতে পারে, কিন্তু এক দেশে একটা মুলুকেও 2 রাজা বাস করতে পারে না, 2 জনে যুদ্ধ বাজে, কি গান, কথা ঠিক না? বাবারে বর্তমান জমানার অলি তো নামের অলি, সব হলো নামের অলি, কামের অলি খুব কম আছে। হাইরা এক অলি আল্লাহ আর এক অলি আল্লাহ দেখলে টেরে টেরে চায়, একজনের মুড়িদ আর একজনের দেখলে 5 কলি টুপি দেখলেই তো অনেকে কারণে টেরে টেরে চায়, আবার কতকে 5 কলি টুপির কারণ নাড়াপালা টুপি, কি গান, কথা ঠিক না? সবাই বলুন নাউযুবিল্লাহ। সুন্নাত টুপি কোনটা? সবচেয়ে সুন্নাতের কাছাকাছি টুপি কোনটা? 5 কলি। কারণ ভাইরা এই ফেকার সমস্ত মুফতির একমত, যেটা অন্য জাতির টুপি না হবে সেইটার দ্বারাই সুন্নাত আদায় হবে। অন্য জাতির টুপি বলতেন হ্যাট বারেন দেওয়ালা, এটা হলো ইংরেজদের। গান্ধী টুপি বালিশের মতো বানাইয়ে বট্টি বট্টি বানায়, এটা হলো গান্ধী টুপি, এটা হিন্দুদের টুপি। এইরকম ভাবে কোন জাতির যদি টুপি না হয়, যে কোনো টুপির দ্বারাই সুন্নাত আদায় হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উঁচা লম্বা টুপিরও রওয়ায়াত আছে, পড়ছেন বাইর আমার। তবে এক হাদিস আছে, কানা কলম সিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি ছিল বাতহা। বাতার হাসিয়া কিতাবে, সমস্ত হাদিসের কিতাবে দেখবেন বাতার হাসিয়া লেখে যেটা মাথার সঙ্গে লাগানো ছিল এবং গোল ছিল। বাতার অর্থ কি? গোল এবং মাথার সঙ্গে লাগানো। আমি জিজ্ঞাসা করি, যে টুপিকে আপনারা গোল টুপি বলেন, ওটা কি এই যে গোল এবং মাথার সঙ্গে লাগানো? গোল চতুর্দিক দিয়ে গোল হইতে না বাইরে, ওই যেটা এই গোল টুপি যেটা আপনার করেন, ওটা তো আমি কই স্যাবনা টুপি, উপর দিয়ে স্যাবনা না গোল। আর আমাদের এই টুপির চতুর্দিক দিয়ে গোল, এদিক যাও গোল, এদিক যাও গোল, এদিক যাও গোল, কি করতেন, কথা ঠিক না? এবং ওই দেখবেন যেটার গোল টুপি করেন, এটার কানি কিন্তু মাথার সঙ্গে লাগে না, 5টা কানি মাথাতে খালি যায় না, হ্যাঁ, তাহলে মাথার সঙ্গে লাগা হইল কি করিয়া? আমাদের তবে গোল করার জন্য, মাথার সঙ্গে লাগার জন্য তালি দেওয়া লাগে, কারণ বল হইল গোল, কি কয়, এই জন্য বলে সবচেয়ে তালি বেশি, কি কয়, গোল করতে হলে তালি দেওয়া লাগে। এখন তালি দিব কয়টা দেব? বুজুর্গানের দিন বলছেন, যার নামাজ হইল 5 ওয়াক্ত, ইসলামের বেনা হইল 5টা, হ্যাঁ, কাজে আমরা 5টা তালি দেই, ইসলামের বেনার কথাও স্মরণ আসবে, নামাজ 5 ওয়াক্তের কথাও স্মরণ আসবে। তালি যখন দেওয়াই লাগবে, এই জন্য তালি দিয়ে 5 কলি বানাইছি। দেখেন যে আমি মাথায় দিছি, চতুর্দিকটা এককাল মাথার লোকে লাগিয়ে রয়েছে, কোনো জায়গায় দিয়ে খালি আছে। এইসব হইল পীর মুরিদি বর্তমান জমানার। আমরা কোনো এই স্যাবটা টুপি দেখতে বা এই গোল টুপি দেখতে কোনোদিন কারে হিংসা করছি? নাউযুবিল্লাহ। কারণ যার দ্বারা সুন্নাত তাদের মানুষের মুডে টুপি রাখে না, আর একজনের স্যাবটা টুপি দেখতে পারবো, কিস্তি টুপি দেখিয়া বা জিন্না টুপি দেখে তারা ঘৃণা করবো, এটা কি মানুষের মুডে রাখে না? এটা ভালো তো বাবারা, খুব খেয়াল রাখেন। সেই আল্লাহর অলি গেছেন, যে এক আল্লাহর অলি আসছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। আল্লাহর অলি মুরিদানদের নিয়ে সেখানে সাক্ষাৎ করতে গেছেন, যাইয়ে দেখেন সেখানে সেই আল্লাহর অলি ওখানে নাই। তখন জিজ্ঞাসা করেন তার মুরিদের কাছে, বাবা তোমাদের হুজুরে কোথায় গেছেন? কাল কোথায় গেছেন বলতে পারি না। বল কখন আসবে? কাল তাও জানি না। বলতে এখন তো আমার সময়ও নাই, বসতেও পারি না, কি করা যায়?
তাছাড়া হুজুরে কোন জায়গায় বসেন সেই জায়গাটা একটু দেখাও, আমরা ওখানে বসে একটু বরকত হাসিল করিয়া যাই। তখন মুরিদেরা বলেন, হুজুর এই যে পাথরটা দেখতেছেন, এই পাথরের উপরে হুজুরে সবসময় বসেন, এখানে সব সময় নামাজও পড়েন, নামাজ পড়তে পড়তে তাহলে হাঁটুর দাগ, পায়ের দাগ, হাতের দাগ, কপালের দাগ পর্যন্ত পাথরের উপরে পড়িয়ে গেছে। তখন দেখে বলে, এই যে হাতের দাগ দেখা যায় সেজদার অবস্থান, হাতের দাগ কার? আমাদের হুজুরের, পিসা হুজুরের হাতের দাগ। তখন ওই আল্লাহর ওলি দেখেই বলেন, এই পীরের সঙ্গে আমার দেখা করার কোনো দরকার নাই, এ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। সেজদার মধ্যে আঙ্গুলগুলো যে মিলাইয়ে রাখতে হবে, এতটুক সুন্নাতের তমিজ যার নাই, সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। বাবা, এটা হইল ওলি আল্লাহদের চিহ্ন। বাবাকে আগুনে উপরে চলার নাম কামালিয়াত নয়। বাবারে, এই যারা অনেকে নাচ এই লাভ দেয়, চুপ দেয়, আর অনেকে আফসোস করে, আরে আমার তো লাভ কোনোদিন আইল না। আরে বাবা, লাভ করবে না কেন? কামালিয়াত নয়। কামালিয়াত হলে সুন্নাতের ভিতরে মজবুত হওয়া। সাহাবা কেরামদের যদি কোনোদিন বাবার নামাজের তকবির উলা ছুটিয়ে দিত, সেই আফসোসে 3 দিন পর্যন্ত কাঁদতেন। কোনোদিন জামাত ছুটিয়ে গেলে 7 দিন পর্যন্ত সেই আফসোসে কাঁদতেন। যদি তোমার ভিতরে এই পয়দা হয় যে জামাতের জন্য দিল পাগল হয়ে গেছে, জামাত ছুটে গেলে আফসোসে তোমার চোখে পানি আসিয়া যায়, তকবিরুল্লাহ ছুটে গেলে তোমার আফসোস লাগে, মনে করি আল্লাহর ফজলে তুমি কিছু তরিকার লাইনে আগাইছ, তুমি কিছু অগ্রসর হইছ, তরিকার পথে কিছু অগ্রসর হইছ, মাশাআল্লাহ। বাবার এর নাম কামালিয়াত। সুন্নাতের ভিতরে যত তুমি মজবুত হবা, ভাইরা বলতে পারেন 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় না আল্লাহ ফজলে, এরকম লোক কয়জন হাত উঠান তো? 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই। আসলে একজনের গায়ে আমি জীবনেও কাজা চিনি না আল্লাহ ফজলে, আলহামদুলিল্লাহ। এই এর নাম কামালিয়া। আচ্ছা, কাউদি 1 বছরের মধ্যে জামাত ছোটে না, এরকম কজনে কইতে পারো? ওই দেখছে বই তুলেছে সব, এর নাম কামালিয়া। যখন বলতে পারো যে 1 বছর আল্লাহ আমার জামাত ছোটে নাই। ওই গঙ্গুই রহমাতুল্লাহ আলাই 22 বছর পরে তকবির হলো ছুটে গেছেন, তিনি আফসোস করেন আর কাঁদেন, আজ 22 বছর পরে আমার তকবিরে উলা ছুটিয়া গেল। বাবারে, তোমার ওয়াজে একজনে কান্দে, এই যে তোমার কামালিয়াত নয়। বাবারে, তোমার ওয়াজে মানুষের গড়িয়া, এতে তোমার কামালিয়াত নয়। বাবা, ওই যে ওয়াজ নসিহত বয়ানের দেখি একটা কিতাব এবার নূতন ছাপাইছি না, যারা তরিকার ইমাম আছো, যারা কিছু ইয়ের কথা কও, প্রত্যেকে নিয়ে পড়িও। খবরদার বাবা, ওয়াজ নসিহত করে জাহান্নামে তাড়াতাড়ি যাইও না, ওইটা ভালো করিয়া সবাই পড়িও। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ লেখছেন, অধিকাংশ ওয়াইজিন যে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। কারণ এই যাদের ওয়াজ করার খুব শখ, আরে আমার একটু সময় দিল না, আরে আমার একটু সময় দিল না, দেখে অনেক ওয়াইজিন এই সময়টা না দিলে কি পাগল হয়ে যায়, কোন হাতে পাইতে সময় নাই, উঠতেই একটা মিথ্যা কথা কয়। কাল ভাইরা, আমার তো ওয়াজ করার কোনো যোগ্যতা নাই, হুজুরের আদেশ কর্মে আমি দাঁড়াইছি। আসলে আমার হাতে পায়ে ধরিয়ে নিয়েছে সময়, আর কয় আমাদের আদেশ কেন্দ্রে দাঁড়াইছি। একটা মিথ্যা কইলে পড়তো কি কথা, ঠিক না? এই জন্য আজ কামড় হইবে। হ্যাঁ, আবার কয় আমার শরীর খারাপ, আমি বেশি ওয়াজ করতে পারবো না, আর এক মিথ্যে কথা। সবসময় কাল শরীর খারাপ দেখতে পারে, তাহলে যাও না দাওয়াতে। ভাইয়ের আমার খুব খেয়াল করে নিয়েন, কামালাত কাকে বলে? কামালিয়াত বলা হয় সুন্নাত তরিকার ভিতরে যে যত বেশি মজবুত হইতে পারেন, বাবারে সে হইল তত বড় কামেল। বাবারে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, আল্লাহর হাবিব ফরমান, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো। বাবারে, এই সুন্নাত যার ভিতরে যত বেশি থাকবে, সেই হলো কামালিয়াত। আমি বলতেছিলাম, বাবার ওই ফকির ফাক্কর যারা আছে, খবরদার তাদের ধোকায় কেউ পড়িও না। হয়তো তুমি সেখানে যাওয়ার পরে তোমার ভিতরে অনেক নূর দেখছো, সে বলছে চক্ষু বন্ধ করো, তোমার এই রসুল্লাহরে দেখাই দেয়, এরকম আছে। তুমি চক্ষু বন্ধ, তোমার নূর দেখাই দেয়। হয়তো তুমি চক্ষু বন্ধ, তোমার কলব জারি করে দেখবে কলব ঠকঠক করে লাগতে আছে। এই তাসারুফাতের নাম হলি না। বাবার, যেই পীরের কাছে যাওয়ার পরে অন্তত 5 জন মুরিদের ভিতরে কম পক্ষে 3 জন মুরিদকে দেখবা সুন্নাত তরিকা অনুযায়ী তার জাহিরি বাতিনি সমস্ত আমল দুরুস্ত হইয়া যাইতে আছে, তার কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। মনে করবা এই পীর হইল কামেল, এর কাছে গেলে পরে আমার রুহের চিকিৎসার আশা করা যায়। বাবার যার কাছে যাওয়ার পরে
তোমার কোনো পরিবর্তন নাই মনে করবা, যতই কিছু দেখো ওর ভিতরে কোনো কামালিয়াত নাই। তাই বেড়ে আমি বলতেছিলাম, যারা বাবা মানুষ যার কলব আছে সে তো চিন্তা করে আল্লাহ পাকের কালামে কোনো ভুল নাই, আল্লাহর হাবিবের চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। বাবারে শত্রু যার পক্ষে সাক্ষী দেয় তার বিরুদ্ধে আর কোনো সন্দেহ থাকতে পারে? শত্রু যার পক্ষে সাক্ষী দেয়, আরবের সমস্ত কাফেরেরা আল্লাহর হাবিবের শত্রু, সমস্ত কাফেরেরা একমত যে আল্লাহর হাবিবের চেয়ে সত্যবাদী আর দুনিয়াতে কেহ নাই। বাবারে কাফেররাই আল্লাহর হাবিবের উপর দিতেছেন আমিন, ওরাই উপর দিতেছেন সদুক সাদেক। বাবারে কাফেররা বলতেন আল্লাহর হাবিবের চেয়ে সত্যবাদী আর দুনিয়াতে নাই। বাবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তেনাকে সবে মেরাজের পর দিন যাইয়া কাফেররা বলে, কালে আবু বকরের মতো এত বড় একটা নেতা, এত বড় জ্ঞানী লোক, সে মুসলমান হয়ে গেল, কি করা যায়? বাবারে ফিরে দিয়ে পারে না। আবু জেহেল সবাই একদিন ওই মেরাজের দিন যাইয়া বলে, আবু বকর শোনো শোনো, তাড়াতাড়ি আও। বলি কি? কাল কোন পাগলের কাছে তুমি মুসলমান হয়েছো? কোন পাগলের দিন বলি যে পাগলের কথা বলছো? বলে হ্যাঁ কি? কালে হে বলছে আজকে নাকি রাত্রে গেছে, সেই নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আরো সে গেছে, 17 বছর কাটিয়ে গেছে, এর মধ্যে আসে দেখে তার পানির গড়াইয়ে যাইতে আছে, কপালের শিকল লড়তে আছে, এই সমস্ত গাঁজাকুড়ি কথা কইতে আছে। এর পিছনে আরো থাকবা? আবু বকর সিদ্দিক কি বলো কি বলো কি? কারণ এই বলে তোমার ঠিকই বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেন ঠিক? কারণ হ্যাঁ ঠিক বলছে। কারণ সত্য কথাই এখন বলছে, কারণ ঠিকই তিনি বলছেন। কারণ হ্যাঁ, তাহলে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য সিদ্দিক বলা হয় বিনা দলিল যে আল্লাহর হাবিবের চেয়ে সত্যবাদী আর কিছু নাই। তেনার জাহেরা কথার মধ্যে কোনো মিথ্যা নাই, গায়েবী কথার মধ্যেও কোনো ভুল নাই। বাবারে যদি এইটা তুমি বুঝতে পারো যে আল্লাহর হাবিবের গায়েবী কথাও কোনো ভুল নাই, তবে বাবা মনে করিও তুমি মানুষ হয়েছো, তোমার ভিতরে কলব আছে। আর যদি না বোঝো, মনে করবা তুমি একটা গরু, আরে গরু হইলেও তো ভালো ছিল কিসমত, গরুর জন্য আযাব নাই। আমি যদি গরু হইয়া পশু হইয়া কবরে যাই, আমার তো আযাব ছাড়া উপায় নাই। কাজী বাবারে ফেরো, হে আল্লাহর বান্দা বান্দীরা ফেরো, গুনার থেকে ফেরো, জাহান্নামের কামের থেকে ফেরো। আল্লাহ পাক কিন্তু ওয়াদা করেন, আমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দা বান্দীরা, এক জাররা পরিমাণ যদিও তুমি গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে আসো, তোমার আমল নামায় ওই এক জাররা পরিমাণ গুনাহ দেখতে পাবা, এবং এক জাররা পরিমাণ গুনাহ শাস্তিও কিন্তু তোমার ভোগ করা লাগবে। আল্লাহ বাবারে, আল্লাহ পাকের কালামের ঘোষণা শুনছো? হে বাবা, যারা কিছু কিছু মুরিদ হইয়া গুনাহ করতে আসো, এই তো দেখি হাতি দেখতে পারলো না, নামাজ কাজা হয়, একটু গুনাহ করো, তুমি মাওলার দরবার মকবুল হইতে পারো না এখনো। বাবারে, যদি মকবুলি হইতো তোমার নামাজ কাজা হইতো না। বাবারে, তোমার মাওলা যেভাবে হোক সেইভাবে উঠাইয়া দিত, মাওলার দরবারে কান্দার মতো কানতে পারো না। যে মাবুদ গো, কান্দার মতো কান্দ, মাওলার কাছে তৌফিকে চাওয়ার মতো চাও। এই যে সূরা ফাতিহা পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও। পড়ার সময় বোধহয় মাওলার দরবারে দিল খুলিয়া বলো নাই, মাবুদ গো আমাকে তুমি সিরাতুল মুস্তাকিম দেখাও। আল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। মাবুদ গো এদের রাস্তা তুমি আমাকে দেখাও। বোধহয় দিল খুলিয়া মাওলার কাছে বলো নাই, যদি বলতা নিশ্চয়ই মাওলা তৌফিক দিতেন। তৌফিক তাত হামজে তু ইয়ামান হতায় যাবাত হামজে তু। বাবা, নিজের জোর করিয়া কোনো ইবাদত বন্দী করার উপায় নাই। ইচ্ছা করিয়া মাওলার দরবারে, বাবা নিয়ত করিয়া মাওলার দরবারে কাঁদতে হইবে, তৌফিক চাইতে হইবে। বাবারে, মাওলায় তৌফিক দান করবেন। বাবারে বোঝো, যারা বাবা গুনার ভিতরে লিপ্ত আছো, বাবারে দাড়ি কামান দাড়ি সালন দোনোটাই তো হারাম। বাবার এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখে, একটা সগীরা গুনাহ। আল ইসরার ওয়ালা সগীরাতে কবিরাতুন, ইচ্ছা করিয়া সগীরা গুনাহ 3 বার করলে কবিরা গুনাহ হইয়া যায়। বাবারে, 3 বার যদি ইচ্ছা করিয়া মাথায় চুল রাখে, একটু সাফ করিয়া ফুর্তি করিয়া মাথাটা সুন্দর দেখা যায়, মনে করিয়া 3 বার রাখলে একটা কবিরা গুনাহ হইয়া গেল। এই একটা কবিরা গুনার জন্য হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুল সাহেব লাগে
কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। গান বাজনা, সিনেমা, বাস্কর, টেলিভিশন, ভিসিআরের নাচ দেখাতো হারাম, কবিরা গুনাহ, তালাক, জুজু, বিহার, কুফরুন সমস্ত ফতুয়ার কিতাবে লেখা আছে। কেউ গান শুনিয়া নাচ দেখে বলে গানটা খুব সুন্দর হয়েছে, নাচটা বড় সুন্দর হয়েছে, খুব মজার হয়েছে, তখন তার ঈমান পর্যন্ত চলিয়া যায়, তার বিবি পর্যন্ত তালাক হইয়া যায়, ওই ঘরে হারাম জাদা তৈয়ার হইতে থাকে। বাবারা, এখন তো মুসলমানের ঘরে ঘরে টেলিভিশন, এমনকি নামদারি মৌলবীদের ঘরেও টেলিভিশন, অনেক ইমামের ঘরেও টেলিভিশন। আল্লাহু আকবার। বাবারে ফেরো বোঝো, মাওলার কালামে কোনো ভুল নাই, মিথ্যা নাই। বাবারে যেই জাহান্নাম মাওলায় সাজায় রাখছেন গুনাহগারের জন্য, বাবারে আজকে নিয়ত ছিল কিছু বলবো, কিন্তু বাবা সময় হলো না, শরীরে আর এখন হয় না, দুর্বল হয়ে পড়তেছে শরীর। যদি আল্লাহ পাক কবুল করেন আর ইনশাআল্লাহ করবো। বাবা কেমন জাহান্নামের দিকে চলছ, মনের বুঝা বাবা ফেরো। আর মরহুম আল্লাহর কুতুবের ওই 5 ঔষধের কেলা গাছ ধরো ভালো করিয়া, যদি বুঝ এখন নাও আসে আল্লাহর ফজলে, এই চিকিৎসা করতে করতে বাবারে যদি সাপের বিষে বেশি আক্রান্ত হয়, অনেক সময় ঝাড়ফুঁক লাগে, ঝাড়তে ঝাড়তে নামতে হয়। বাবারে অনেকের জাতি কলবের ভিতরে শয়তানি এমন বেশি ছড়াইয়া দিয়েছে, 3 দিনের ঝাড়া পোষায় যদি না নামে, বাবা ওই 5 ঔষধ ব্যবহার করো, করতে করতে আল্লাহর ভজনে দেখবা আল্লাহর কুতুব তো বলতেন তুমি ঠিক মতো আদায় করো। যদি তোমার কলবের পরিবর্তন অনুভব না করো, আমাকে গালি দিও, মন্দ বললে আমার কোনো দাবি নাই। তাই বাবারে এখন একটু জিকির করো, মাওলার দরবারে দিল খুলিয়ে দিয়ে জিকির করো, মাওলারে হাজির নাজির জানিয়ে জিকির করো। মাওলা হয়তো আমার সব গুনাহ দেখতে আছেন, আমার কলব দেখতে আছে, মাওলায় মাফ না করলে উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अगर जानब माशूक नबाशत कशासे तालिबे आशिक बेचारा मेरा शगवदा अगर मुरादा न जबान गुफ्तगुए नहीं तूना हासिल या नया तो तौफीक ताश हमसे तू यमान तो अजाबत हमसे तू कादिर कुदरत तुदारी हर ख्वाही कादिर कुदरत तुदारी हर ख्वाही आतूनी मुर्दरा जिंदा कुनिया जिंदरा मुर्दा कुनिया। अल्लाह আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দাও তোমার নূরের দ্বারা, তোমার মোহাম্মতের দ্বারা, ঈমানের নূরের দ্বারা। আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দাও। আল্লাহ খালি বুঝ দান করেন। আল্লাহ আমাদের দিল আপনার কুদরতি হাতে আমাদের দিলকে আপনাদের দিকে ফিরে দেয়। সমস্ত জিনিসের মহব্বত দিলের থেকে দূর করে দিয়ে আপনার মহব্বত, যাদের মহব্বত করলে আপনার মহব্বত পাওয়া যাবে, তাদের মহব্বতের দ্বারা আমাদের দিলকে পরিপূর্ণ করে দেয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই দরবার থেকে আমাদের খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ একটা বন্ধাকে আপনি ফিরাইয়া দিয়েন না।
আমাদের সবাইকে আপনি কবুল করে নাও। মাহবুব আর বিচারে কি তোমার একজন প্রিয় বান্দাও নাই? নাহলে একজনকে কবুল করলে তার সেটা আমাদের সবাই কবুল করিয়ে দাও। বদারা মানে কা বাবা সৎকারী, বদারা মানে বাবা সৎকারী। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের কবুল করে নাও। আল্লাহ আপনার হাবিবের একটি উম্মত হিসেবে আমাদের ফেলাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের গুনাহ যতই বেশি হোক তার একটা সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমত ও মাগফিরাতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। সাবাকাত রহমতি আলা গজবি। মাবুদ রে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.